হেই সামজনবাসী, আমি আবারও হাজির হয়ে গেলাম একদম বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্টফোন নিয়ে, যা টেকনো রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে, টেকনো পপ 6 প্রো। টেকনোর পপ সিরিজের স্মার্টফোনগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে বা এন্ট্রি লেভেলের, এটা তার ব্যতিক্রম না। 10,490 টাকায় এটা লঞ্চ হয়। তো 10,490 টাকায় আমরা স্পেশাল কি দেখছি? আপাত দৃষ্টিতে দেখা যায় বড়সড় ডিসপ্লে রয়েছে, তারপরে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এরকম প্রাইস পয়েন্ট একটু কমেই দেখা যায়। রেয়ারে ডুয়াল ক্যামেরা রয়েছে এবং ম্যাসিভ ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারি। তবে সব যে ভালো এমন না, এই বাজেটে অনেক কিছুই কমতিও রয়েছে। সো আশা করছি যারা এর লুকস দেখেই প্রেমে পড়ে গেছেন, তাদের জন্য আমাদের আজকের রিভিউটা কাজে লাগবে। দেন আপনি ডিসিশন অবশ্যই নিতে পারবেন আদৌ আপনি এটা কিনছেন কি না। তো ডিজাইন যেমনটা দেখছেন আসলে কিন্তু বেশ গুড লুকিং একটি স্মার্টফোন। এটার রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার থাকছে, পাশাপাশি লাইটে একটা রিফ্লেকশন দেয়, দেখতে বেশ ভালো লাগবে। ম্যাট ফিনিশ হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট মোটেই বসে না। স্ক্র্যাচ পড়তেই পারে, প্লাস্টিক তো পড়তেই পারে, বাট কম পড়ার পসিবিলিটি আছে। বডি ফ্রেম সেটাও প্লাস্টিকেই তৈরি। রেয়ারে আমরা দুটি সেন্সর দেখব। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে নিচের দিকটাতে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। তো এখানেই বলে রাখছি, মাইক্রো ইউএসবি হওয়া মোটেই উচিত না এই সময় দাঁড়িয়ে। আমরা 10,000 টাকা অবশ্যই ইউএসবি টাইপ সি পোর্ট আশা করি, রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর পজিশন ঠিক আছে আমার হাত অনুযায়ী, এবং এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। এই বাজেটে টেকনো আর কি এরকম একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিল, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এর উপরেই রয়েছে ভলিউম রকার, যা আমার কাছে পার্সোনালি একটু উপরেই মনে হয়। এটা লেফট সাইডে দিলে কোনো আপত্তি ছিল না। উপরে একদম ক্লিন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট, দুটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ওকে, ডিজাইন নিয়ে আর কথা না বাড়াই, একটু বলা যায় এটা এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী। খুব যে বড় এমনও না, আবার একদম লাইট ওয়েটেরও না। এর ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ, যা আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লে টপ সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ নস। এখন তো অনেকে আবার পাঁচল কাটা টাটপ দেয়, তো সেই জায়গায় এটা একটু ব্যাকডেটেড মনে হতে পারে অনেকের কাছেই। তবে এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনেই আমরা ইউ শেপ নস বা ওয়াটার ড্রপ নসেই দেখতে পাই। এর পিপিআই ডেন্সিটি 266। ডিসপ্লের টাচ রেসপন্স বেশ ভালো। সাইড থেকে দেখতে গেলেও কোনো ধরনের শিফটিং ইস্যু আমরা লক্ষ্য করছি না। একদম কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে আপনি তখন কিছুটা শিফটিং লক্ষ্য করবেন। আর এটা বেশ কালারফুল, কিন্তু ইনডোরে আমরা যতটুকু ব্রাইটনেস পেয়েছি সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আউটডোরে কিছুটা কম মনে হবে। তবে কম বাজেটে অনেকেই স্মার্টফোন কিনে প্রচুর ভিডিও দেখে থাকেন, তাদের কাছে এই ডিসপ্লেটা আশা করছি ভালো লাগবে, যেহেতু ডিসপ্লের সাইজটাও অনেক বড়। আর আপনি যখন মুভি দেখবেন, যদি একটু দূরে রেখে দেখেন, তাহলে কিন্তু শার্পনেসের মোটেই ঘাটতি মনে হবে না। কিন্তু একদম কাছে নিয়ে দেখতে গেলে অবশ্যই শার্পনেসের ঘাটতি আপনার চোখে বাঁধবে। তো ভালোর বিষয় এই ডিসপ্লের সাইজটা বড় পাচ্ছেন, এটা বেশ কালারফুল, টাচ রেসপন্স ভালো ছিল, যা এরকম প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনেই খুব একটা ভালো দেখা যায় না। দ্যাটস ইট। তবে ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারটা কিন্তু আমাদের একদমই জানা নেই। আমি বলবো অবশ্যই প্রোটেক্টর আপনি ব্যবহার করুন। ক্যামেরায় আমরা রেয়ারে দুটি সেন্সর পাবো, মেইন শুটার 8 আর একটা কিউ ভিজিএ সেন্সর। ওইটা আসলে কাজে লাগছে না। সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার, প্রপার লাইটিং কন্ডিশন, আউটডোরে তখন শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখছে। তবে কালার বেশ কিছুটা বুস্ট আপ করে, স্যাচুরেটেড ছবি দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের যেটাকে আমরা বলি। ম্যাক্সিমাম সময় হয়তো এই ছবিগুলো আপনার ভালো লাগবে, কিন্তু গ্রিন কালারটা লক্ষ্য করুন, এটা যেন একটু বেশি বুস্ট আপ করছিল। আর শ্যাডো এরিয়াতে বা শ্যাডো ডিটেইলে, হ্যাঁ সেখানে আসলে এরকম বাজেটের স্মার্টফোনের মতোই রেজাল্ট করছে এক প্রকার, বাট ভালো যে এটা ডাইনামিক রেঞ্জটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল। আর লো লাইটে যদি আর্টিফিশিয়াল লাইট ভালো পায় তখন ওকে লেভেলের ছবি দিতে পারে, কিন্তু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে। আর একদম লো লাইটে সেগুলো খুব একটা কাজে লাগানোর মতো হচ্ছিল না। কিন্তু ভালো বিষয় এটার শাটার স্পিড, জাস্ট টাচ করলেই হলো, একদম সাথে সাথে মনে হয় যেন প্রসেস করা লাগে না, একবারেই সেভ করে দেয়, এরকম একটা বিষয়। খুব দ্রুত সময়ে ছবি তোলা যাচ্ছিল। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেখানে আমরা 5 মেগাপিক্সেলের শুটার পেয়েছি, যা আউটডোরে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে। হ্যাঁ একটু ওয়ার্ম টোনে ছবি দেয়, কিন্তু বেশিরভাগ ছবি আপনাদের ভালো লাগবে। ইভেন এর ডাইনামিক রেঞ্জটাও আমরা 10,000 টাকার অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা এগিয়ে রাখতে পারি। কিন্তু ইনডোরে আমরা দেখছিলাম এখানে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল, পাশাপাশি একটু সফট করে ফেলছিল। দুইজন ছবি তুলতে গেলে দেখলাম যে একটু সামনে থাকছে বা যার ফেসটাকেই মূলত সে মেইন ফোকাসে রাখছে, সেটা ভালো শার্পনেসে রাখে, বাকি আরেকজনের চেহারা একটু সফট করে দিচ্ছিল। আর মেইন ক্যামেরায় কিন্তু আপনি পোর্ট্রেটেও ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশনে মাঝে মধ্যে মিসম্যাচ করে, 10টা ছবি তুললে হয়তো 3-4টা আপনি দেখবেন একটু ঝামেলা আছে। এর বাইরে ওকে কালারেও কিছুটা শিফট পাওয়া যায়, একটু সফটনেস মনে হয়, বাট আছে আর কি। কিন্তু রেয়ারে যদি কোনো প্রয়োজনীয় অন্য একটা সেন্সর দেওয়া যেত, তাহলে আমি ক্যামেরা নিয়ে আরও বেশি সন্তুষ্ট হতে পারতাম। যেমন ধরুন, যদি একটা আল্ট্রাওয়াইড, এটা চাওয়া বেশি হয়ে যাবে, একটা ম্যাক্রো শুটারও থাকতো যেটা কাজের, তাহলে মনে হয় আরও ভালো হতো। দেয় নাই, কিছু করার নাই। মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ভিডিওতে আপনি শার্পনেস ডিটেলসের অভাব বোধ করবেন, পাশাপাশি বেশ সেই কি ভিডিও দেয়। স্ট্যাবল করে শ্যুট করতে পারলে ডে লাইটের ভিডিও কাজে লাগানোর মতো হতে পারে।
পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হেলিও A22, যা আমরা আরও কম দামি স্মার্টফোনেও কিন্তু এর আগে পেয়েছি। আমার মনে হয় টেকনো আর একটু বেটার কিছু এখানে দিতে পারতো। যাই হোক, তো এই প্রসেসর আর এদিকে 2 GB র্যাম, তা দিয়ে মোটামুটি একটা রেজাল্ট করতে পারছিল স্মার্টফোনটি। বাই দ্য ওয়ে, এতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, যদিও তা গো এডিশন। তবে এটা ভালো বিষয়, যেহেতু এতে খুব পাওয়ারফুল প্রসেসর নেই, আবার র্যামটাও ছোট। যদি এখানে রেগুলার অ্যান্ড্রয়েড দেওয়া হতো, তাহলে কিন্তু এর থেকে আমরা পারফরমেন্স ততটা বেটার পেতাম না, যা কিনা এখন পাচ্ছি। অ্যান্ড্রয়েড গো এডিশন হওয়াতে যে বিষয়টা হয়েছে, এখানে আপনি লাইটার অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন এবং ফোনটার উপরে চাপটা কম দিবে। দ্যাটস ওয়ে আমরা এর থেকে মোটামুটি একটা রেজাল্ট পেতে পারি। তারপরেও অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ সময় লাগছিল, তবে একদম ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো কোনো সমস্যা আমরা পাইনি। হ্যাঁ, স্মুথনেসের একটু ঘাটতি মনে হয়েছে। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে, আপনি যদি আসলে সেরকম কোনো ভারী গেমিং করতে পারবেন না, আমরা তারপরও সাহস করে এখানে পাবজি রান করছিলাম। খেলার উপযোগী না, খেলা যায়, বাট আপনি মরে যাবেন, গেমিংয়ে মরে যাবেন। তবে আমরা ছোট যে গেমগুলো রয়েছে লাইক টেম্পল রান, সেটা কিন্তু আমরা এই ফোনটা দিয়ে প্লে করছিলাম। ওইটা মোটামুটি ভালোই চলে, কিন্তু মাঝে মধ্যে টুকটাক ল্যাগ সেখানেও পাওয়া যায়, বাট একদম আটকে যাওয়ার মতো সমস্যা পাওয়া যাচ্ছিল না। ফাইনালি ওই যে ওটাই বলতে হচ্ছে, গেমিং এই স্মার্টফোন দিয়ে হচ্ছে না, বাট আপনি বেসিক গেমিং করতে পারবেন, সময় কাটাতে পারবেন, এটুকুই। আর এমনিতে এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন দিয়ে আমরা কী বা করতে চাই, 3-4টা অ্যাপ্লিকেশন চালাবেন, হয়তো মিডিয়া কনজাম্পশন বেশি করবেন, এ ধরনের কাজবাজ করা যাবে এটা দিয়ে অনায়াসে। এবার আসছি ব্যাটারিতে। আমরা এর মাঝে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবো, বক্সে পাবেন 10 ওয়াটের চার্জার। 3 ঘন্টা প্লাস সময় লাগবে একে ফুল চার্জ করতে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এটা থেকে অনায়াসে 1.5 দিন ব্যবহার করা যাচ্ছিল। আপনি মনে হয় যদি প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেখেন এবং একটু হেভি ইউজারও হয়ে থাকেন, তারপরেও এটা একদিন আপনাকে ইজিলি চালাতে পারবে। বাকি থাকলো স্পিকারের বিষয়। বটম ফায়ারিং স্পিকার, এরকম প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনে আমরা রেয়ারে দেখতে পাই, সেই হিসেবে ভালো যে এরা বটম ফায়ারিং দিয়েছে। এটা লাউডনেস ওকে লেভেলের, আরেকটু থাকলে ভালো হতো, এবং ফুল ভলিউমে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি মাঝে মধ্যে 2-একটা সাউন্ড থেকে। একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়। ইয়ারপিসের সাউন্ড, এটার সাউন্ডও কিন্তু ঠিকঠাক আছে। আর থাকে কি নেটওয়ার্ক রিসেপশনের বিষয়, ওয়াইফাই এবং ডাটা কানেকশন দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। সো এই ছিল 10,500 টাকার স্মার্টফোন। যে বিষয়গুলোতে কমতি পেয়েছি, র্যামটা আমি আরও 1 GB আশা করছিলাম, দেন এইটার প্রসেসরটা সেখানেও মনে হয় আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। আর যে বিষয়গুলো ভালোর মধ্যে ছিল, এটা ডিজাইনটা সুন্দর, ডিসপ্লেটা বড় সড়ো, মিডিয়া কনজাম্পশন করার জন্য ঠিক আছে, এবং ব্যাটারি ব্যাকআপটাও জোস। সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন প্রয়োজনটা আপনার, আপনি ভালো বুঝবেন আপনার আসলে কোনটা হলে ভালো হয়। সো চিন্তা ভাবনা করে দেন অবশ্যই আগাতে পারবেন। আমরা যদি 10-এ মার্কিং করি, এটাকে 8 দিতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।